সামনে আয়, যুদ্ধের সব মিটিয়ে দে। সত্তার হোসেন শক্তির পরীক্ষাটা হয়ে যায়। তাই হোক। হ্যালো, কোথায় হোসেন? কোথায়? খাওয়ার সামনে আছে। হুশিয়ার হুশিয়ার হোসেন। কাফেরগুলো পালিয়ে গেল। ওরে এজিদের পাঁচটা কুত্তার দল, সাহস থাকে তো আমার সামনে আয়। না না না, আজ যে একটা একটা করে পালিয়ে গেল। ওই তো ফোরাত নদী। যাই এবার, ফোরাত নদী উদ্ধার হলো, উদ্ধার করি। দেখরা আমি এই পানি নিয়ে শিবিরে যাই। হায়রে পানি, তোমার অপর নাম ছবি। শিশুর মুখে কে বিবাহ বেশি রক্তাক্ত দেহে এক বিন্দু পানির জন্য পড়ে আছি। বাবা কাশিম, তুমি 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 কে? আলী আকবর, মুসলিম, আব্দুল হক, কারা মরার মতো যে পড়ে আছো, পড়ে রয়েছ কেন? পড়ে রয়েছ কেন? ও পানির জন্য যে আমার এত মায়া। এই পানি আমি প্রথম পান করব। না না না, তোমরা কেঁদো না, আমি এই পানি পান করব না। ওই তো ওরে ফোরাত নদী, কত পানি তোমার বুকে। আর ইমাম বংশ ধ্বংস হলো এই পানির জন্য, ওই পানির জন্য।
তোমার লীলা বোঝার উপায় নেই। পানি আমি পানি আমি আমার জামা কাপড় ভিজে যাচ্ছে। না না না, আমার বড় ঘুম পাচ্ছে, আমি এখন একটু ঘুমাই, আমি এখন একটু ঘুমাই। আমি ঘুমাই। আপনাকে হাসানের মাথা কাটবেন না শিবা। আমি যার ভয়ে আমি পালিয়ে প্রাণ রক্ষা করেছি, আমি কিছুতেই তার মাথা কাটতে পারবো না। আমি পালাই। আপনারা কি হোসেনের মাথা কাটবেন? না না সীমান, আমি হোসেনের মাথা কিছুতেই কাটতে পারবো না সীমান। আমি বরং চলে যাই। আমি কাটবেন তুমি কে ভাই? আমার বুক চেপে বসে আছো। আমি সম্রাটের সেনাধ্যক্ষ। আমার বুকে অমন করে বসে আছো কেন? আমার হাতের এই খানদানি দিয়ে আমি তোমার মাথা আমার আর কষ্ট দিও না ভাই, তাড়াতাড়ি আমার মাথা কাটো। আমি তোমার মাথা কিছুতেই কাটতে পারছি না ভাই। তোমার নাম কি ভাই? তোমার মুখটা একটু উন্মোচন করো, আমি একটু পরখ করে দেখে নেই।
কেন কেন তুমি কে থাকবে? নানাজির পবিত্র ওই মুখের বাণী সীমার ব্যতীত কেউ যে আমার মাথায় কাটতে পারবে না। আমার নামে তো সীমার। এই চা দেখো আরে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাই সীমার, ওগো ওগো ভাই সীমার, তুমি আমার ওই তো মসজিদে আজান দিল। ভাই সীমার, তুমি কি আমাকে দুরাকাত নামাজ পড়তে দিবে? তোমাকে নামাজ পড়তে দিলে তাতে আমার কি লাভ? তোমার লাভ হলো আমি তোমাকে কথা দিলাম, তোমাকে আমি বেচতে না নিয়ে কখনো যে বেচতে যাব না। আমি তোমাকে দুরাকাত নামাজ পড়ার টাইম দেব। মুজা বুঝাইলাম না, ঠান্ডা লাগছে। একবারে তোমার হ্যাঁ একবারে হাতের থেকে না না গ্লাস তোমার সারা লেট হচ্ছে আরো 5টা তোমার নামাজ পড়া কি শেষ হয়েছে? হোসেন, আমার নামাজ পড়া শেষ হয়েছে। আমি যে তোমার মাথা কিছুতেই করতে পারছি না। ভাই সীমার, এভাবে যে তুমি আমার মাথা কাটতে পারবে? আমার নানাজির পবিত্র মুখের বাণী, আমার নানাজি আমাকে যেখানে যেখানে চুম্বন করেছিল সেখানে এই খঞ্জর কোনদিন কাটবে না। তাই আমি বলছি, তুমি আমার কর্তারে
মনে করেছিল তোমাকে আমি যে কিছুতেই কাটতে পারছি না হচ্ছে আমি এই মুহূর্তে ওই ছপের আড়ালে তোমাকে তোমার কর্তার খঞ্জন চালাবো বুঝছেন আমি এই তো আর এই হোসেনের মাথার মূল্য হবে 1,00,000 আমি এখনই এই কাটা মাথা নিয়ে এই সম্রাট হাজিদার দরবারে সেখানে থেকে আমি প্রদত্ত পুরস্কার দেব। মনে হচ্ছে ব্রাহ্মণী যে কোথায় গেল? ব্রাহ্মণী আমাকে ডাকছো ব্রাহ্মণ? হ্যাঁ ব্রাহ্মণী, আমি তোমাকে ডাকছি। ব্রাহ্মণী, মদিনার বাদশা ছিল ইমাম হাসান হোসেন। দামেস্কের বাদশা দিদের হুকুমে মারওয়ানের চক্রান্তে মহানের কুর্তির সাহায্যে ইসলামী হত্যা করছে। আর ভাই হোসেন এদের ভয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। শোনো ব্রাহ্মণী, আমার মনে বড় ইচ্ছা, আমরা দুজন মিলে ওই হোসেনের কাছে বায়াত হব। আর হলো না, তাই আমি ভগবানের নিকট আশীর্বাদ করছি ওই হোসেন যেন সুখে থাকে। আমি যে হোসেনের কাটা মাথা কোথায় রাখি? ওই তো সামনে ব্রাহ্মণের বাড়ি। হোসেনের কাটা মাথা আমি ওখানে গ্রস্তিত রাখবো। আমি চাইতা সেনাই ব্রাহ্মণ, আমি একটি করছি তোমার কাছে সকাল হলে আমি আবার নিয়ে যাব। বলো বলো, রাখবে তবে? ঠিক আছে, রেখে যাও। এই নাও ব্রাহ্মণ, এবার ঢাকটা কিছুতেই তুমি খুলবে না। আমি এবার যাই, আমি এবার যাই। মনে ব্রাহ্মণী,
আছে। তাহলে আমরা খুলে দেখি। তাই করি। হায় ভগবান, এই যে হোসেনের কাটা মাথা। হায় ভগবান, এ কি দেখালে? শোনো শোনো বামুনি, হোসেনের মাথা, আমরা এই মাথা সীমারকে দেব না। সীমা, এই মাথাটা আমরা যে কিছুতেই ওকে দেব না। বামুনি বামুনি, তোমার বুকের মাঝে লুকিয়ে রাখো। তবে তাই দাও, আমার কাছে দাও। যখন সীমার চাইবে, ওগো বামুনি, আমাদের আদরের ছেলে তার কাঠা মাথায়। হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণ, তাই দেব। ঠিক আছে। ব্রাহ্মণ বাড়িতে আছো? আমি বাড়িতে আছি। ব্রাহ্মণ দাও, তুমি আমার সেই করেছিটা দিয়ে দাও। ব্রাহ্মণ দাও বামুনি, সেই কুশিটা নিয়ে এসো। তবে তাই যাচ্ছি। বাড়ি যাওয়ার আগে এই নাও ব্রাহ্মণ। এই নিন, এই নিন আপনার কুশিটা। আমি চলে যাচ্ছে। ব্রাহ্মণ এটা তো সেই মাথা নয়, এটা সেই কুর্সি নয়। তুমি আমার কুর্সিটা দাও ব্রাহ্মণ। ওগো বামুনি, যাও, তুমি সেই কুশিটা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি তাই যাচ্ছি। এই নাও ব্রাহ্মণ। এই নিন আপনার সেই কুশি। ব্রাহ্মণ একে ব্রাহ্মণ, এটা তোমার সেই করছে না। তুমি আমার সেই করছে না, তোমরা আমার সাথে বেঈমানি করেছ ব্রাহ্মণ। আমি এই মুহূর্তে তাদের দুনিয়ার মধ্যে চিরবিদায় করে দেব। সেটা ভগবান, সব আমাদেরকে ক্ষমা করে দিন। আমি কিছুতেই আমার মাথা রক্ষা করতে পারলাম না। বিদায়, আমি হাওয়ায় ভোর হয়ে গেল। এখন আমি সম্রাট অজিতের দরবারে গিয়ে আমার 1 লক্ষ স্বর্ণমুদ্রা
জয়লালকে এই বন্দি করে কারাগারে নিয়ে যাব। ওরে কাফের, আমি এখনো জীবিত আছি। তুমি এখনো জীবিত আছো? যুদ্ধ ব্যতীত আমি কিছুতেই বন্দিত্ব স্বীকার করব না। ওই চাবকটা তুমি আসো। এই তলোয়ার দিয়ে তোর উচ্চ মাথা আমি ওই জমিনে বসিয়ে দেব। শহর বানু আমি কিছুতেই বন্দিত্ব স্বীকার করবে না। না না বাবা জয়নাল, যুদ্ধের আর দরকার নেই বাবা। নাও কাফের, আমরা বন্দিত্ব স্বীকার করছি। এসো, তোমাদের এই বন্দি করে নিয়ে যাবো ওই মহারাজ এদিন তোমাদের উপযুক্ত বিচার করবে। হ্যাঁ তাই চলো। হ্যাঁ তাই চলো জয়নাল, তাই চলো বাবা। এখনই আমি ওই হাসানের কাটা মাথা নিয়ে ওই মহারাজ এখনো আমার স্বপ্নের রানী প্রাণেশ্বরী, আমি ওই জয়নবকেই দেখতে চাই। জয়নবের সঙ্গে দু একটি কথা বলতে চাই। জয়নব তো এখন আমাদের বন্দী জনাব। হ্যাঁ তাই বলছি, আপনি চাইলে জয়নবকে এখনই হাজির করতে পারি। তাই করো মহামন্ত্রী মারুয়া। আমি তাই করছি জনাব। এই কাছিস জয়নবকে পাঠিয়ে দে। বলো তো এখন এই যুদ্ধে কে বিজয়ী? একদিন তুমি এই এজিদকে তুমি ঘৃণার চোখে দেখেছিলে। আমার বিয়ের পয়গাম তোমার পায়ের তলে পিষে দিয়েছিলে। এখনো কি তোমার সেই দেমাত আছে বিবি জয়দেবে? থেকে পাপি নরধন, আমি যে কোনো তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না। এমনকি আমি তোমার মুখটাও দেখতে চাই না। তোমার রূপের দেমাক আমি ভেঙে তুলে খান খান করে দেব। এসো এসো না না এসো সুন্দরী, আমার কাছে এসো, আমার শীতল মহামন্ত্রী মারওয়ান, আমি যা ধৈর্য ধারণ করতে পারছি না। এই মুহূর্তে বন্ধিনীদের সবাইকে রাস্তার বাইরে হাজির করে।
বাপি জয়লাল, বলো তো তুমি এখন কি করবে? আমার তো ইচ্ছে তোমার মাথা কেটে মক্কা মদিনা এবং দামিশকের রাজা হব। তোমার এই মিথ্যে আশা কোনদিন কখনোই পূর্ণ হবার নয়। এখন তুমি আমার বন্ধু, আর তুমি কাটবে আমার মাথা। স্ত্রীগালের হাসিতে গৃহসিংহ পশু কখনো ভয় পায় না, আমিও তোমাকে ভয় করি না। তুমি এখনো আমাকে তুমি ভয় করো না বালক। আমি তোমাকে পানি ও খাবার একেবারে বন্ধ করে দেব। নানা এজিদ, তোমরা ওকে বেরো না, কারণ ওর বড্ড ক্ষুধা পেয়েছে। তোমরা ওকে কিছু খেতে দাও। খেতে দেব? হ্যাঁ, তাই তো সীমাকে দেব মদিনা হতে আমি খুরমা এনে রেখেছি, তোমাদেরকে আমি খাওয়াবো। চিপাও শালার সিংহন, বন্দীদের জন্য সেই খুরমা গুলো রাস্তার বাড়ি নিয়ে এসো। কোথায়? চিপাও শালার সিংহন, মদিনার সেই খুরমা গুলো ওদেরকে খেতে দাও। জয়নালের বড় খোদা পেয়েছে, দাও দাও দাও। খুরমা খেয়ে নিন। বসো বাবা জয়নাল, তুমি খাবারটা আগে খেয়ে নাও, তোমার খাওয়া শেষ হলে আমরা খাবো। আম্মা, চাচি আম্মা, আমরা সবাই মিলে খানা খেয়ে নেই। আসুন। না, চাচি আম্মা, কি দেখছি চাচি আম্মা? খুরমা তুমি কেঁদো না বাপি।
খাও খাও মদিনার খুরমা মজা করে খাও সাত করে খাও ওরে পাপিষ্ট এজিদ তোর হাসি বন্ধ কর আমি যদি কোনদিন এই কারাগার থেকে মুক্তি পাই তোকে এমন শিক্ষা দেব যে যা দেখে এই পৃথিবীর মানুষ ভয়ে শিউরে উঠে যাও যাও তোমার পিতার মাথা তুমি চিবিয়ে চিবিয়ে ওরে পাপী তোর হাসি বন্ধ কর আবার চাচা যদি জানতে তোদের এই জিদ কারাগার করে দেবেন না 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 এই বালকের কথা আমি না সহ্য করতে পারছি না সীমা ওদেরকে আমার ওই কারাকক্ষে জরা মারওয়ান আমি কি তাহলে ওই জয়রূপকে আর পাবো না জনা হ্যাঁ জয়রূপকে আপনি অবশ্যই পাবেন জনা হ্যাঁ তবে কিছুদিন ধৈর্য ধরতে হবে এই জয়নালকে দিয়ে আপনার এই শাহী মসজিদে আপনার নামে যদি খুতবা পাঠ করাতে পারে তাহলে ওই মদিনা বিরা যুদ্ধ আপনার হাতে এসে যাবে মহামন্ত্রী মারওয়ান চেষ্টা করে দেখো ওই জয়নালকে দিয়ে আমার এই শাহী মসজিদে আমার এই নামে তুমি খুতবা পাঠ করতে পারো কিনা যাও আপনি চাইলে আমি স্বামী পারি জনাব আমি স্বামী পারি চলো মোহাম্মদ মারওয়ান এবার বিশ্রামের প্রয়োজন হ্যাঁ তাই চলো জনাব তাই চলো আমি চাই আমি ওদের জন্য আমি দেখি তো খাবার নিয়ে তোকে আমি একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম চাচি আম্মা তোর বাপি যুদ্ধে যাবার আগে বলেছিল আমরা যদি কোনোদিন ওই এজিদের দরবারে বন্দী হই তাহলে ওই আম্বাস শহরে তোর এক ভাই আছে তার নাম হচ্ছে হানি তার কাছে পত্র লিখলে তুই তার খবর জানতে পারবি আম্মা জান চাচি আম্মা আমার পত্র নিয়ে ওই আম্বা শহরে যাবে কে ওই তো এজিদের কারাগার আমি যে জয়নাল যুদ্ধ কিছু খাবার আমি কেমন করে কারাগারের দিকে যাই চাচি আম্মা জয়নাল কে ভাই তুমি
আমি কাশিম তুই যখন এতই দরদ দিলি তাহলে আমার শরীরে রক্ষা না হলে ওই আব্বার শহরে পৌঁছে দিতে পারবে। আমার কত কষ্ট হচ্ছে কেন আমার দরবারের মধ্য দিয়ে আমার দরবারের মধ্য আমার হাতে তুলে দিই আমি এই মুহূর্তে বাপি জয়নাল তুমি একটি পত্র লিখে ওই কাশেদের নিকট পাঠিয়ে দাও বাপি। হ্যাঁ হ্যাঁ আম্মা জান আমি তাই করছি। আমি লিখলাম তারপরে আছে এই নাও বাবা এই পত্র নিয়ে তুমি শীঘ্র করে ওই আম্বার শহরে চলে যাবে। আমার কতই কষ্ট হচ্ছে কেন এই দয়ালের পত্র নিয়ে আমি আম্বার শহরে চলে যাব। এই দয়ালের পত্র আমি প্রতিজ্ঞা করে বলেছি যত ঘরে পর্যন্ত আমার
হে মেহেরবান খোদা, তুমি লড়াই করে দাও শক্তি। আমি চলে যাই বলে জনক, এই পত্র নিয়ে কাশির চলে গেছে আম্বাস শহরে। আম্বাস শহর থেকে ফিরে আসলে ওই হানিপা আমাদের এই কারাগার থেকে মুক্ত করবে। চলো চলো বোন, আমরা চলো তার সাথে ফিরে যাই।